প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য চতুর্থ অধ্যায় শব্দ থেকে কবিতা এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্ন। মাহফুজা চমৎকার কবিতা লেখেন। জীবনে বিভিন্ন অংশ স্মৃতিকে শব্দের ভিতর সাজাতে পছন্দ তার। মাহফুজার ভাইপো নির্ঝর তাকে খুব পছন্দ করে, কারণ তিনি তার ভাইপো নির্ঝরকে প্রায় নানা রকম কবিতা শোনান। নির্ঝর ফুপুকে পেলে ছড়া শোনার বায়না ধরে। একদিন নির্ঝর তাকে বলে, ফুপু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো? মাহফুজা উত্তর দেন, তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলো বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। প্রথম প্রশ্ন, কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন? দ্বিতীয় প্রশ্ন, কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ, বুঝিয়ে বলো। তৃতীয় প্রশ্ন, কবিতার বিষয়ে নির্ঝরে প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো। এবং চতুর্থ প্রশ্ন, মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি? যুক্তিসহ বিচার করো। তাহলে চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন? এর জবাব হবে, কবিতা লেখার জন্য প্রথমে দরকার শব্দে রং বেরঙের শব্দ। পাখি একটি শব্দ, নদী একটি শব্দ, ফুল একটি শব্দ, মা একটি শব্দ, এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য। দ্বিতীয় প্রশ্ন ছিল, কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ, বুঝিয়ে লেখো। এর সমাধান হবে, কবিতা লেখার জন্য শব্দ জানার প্রয়োজনীয়তা কথা বোঝাতে প্রাবন্ধিক প্রশ্নোক্ত কথাটি বলেছেন। কবিরা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। কোনো কিছু তৈরি করতে গেলে কোনো জিনিসের প্রয়োজন হয়, যেমন ঘুড়ি বানাতে দরকার লাল নীল কাগজ, সুতা, বাঁশের টুকরা, তেমনি কবিতা বানাতেও চাই কিছু জিনিস, আর সেই জিনিসগুলোর মধ্যে প্রথমে রয়েছে শব্দ, রং বেরঙের শব্দ। তৃতীয় প্রশ্ন ছিল, কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তরে শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো। কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কবিতা লেখার জন্য শব্দ বুঝে ধারণ করে প্রয়োগের দিকটি প্রতিফলিত হয়েছে। শব্দ থেকে কবিতা প্রবন্ধে বলা হয়েছে সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। আলোচ্য রচনায় কবিতার শিল্প রূপ ও তার বৈশিষ্ট্য অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। কবিতা কাকে বলে? যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখার পংক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলো একটি পংক্তি আরেকটি পংক্তির সমান হয়, সেই লেখাগুলোই কবিতা। লেখকের মতে যা পড়লে মনের ভেতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। যা পড়লে দু তিনবার পড়লে ভোলা যায় না, মনের ভিতর নাচতে থাকে, তাই কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। উদ্দীপকে মাহফুজা চমৎকার কবিতা লেখেন। স্কুল জীবন থেকেই তিনি নানা শব্দ নিয়ে চিন্তা করতেন কিভাবে কবিতা লেখা যায়। নির্ঝরের এই প্রশ্নের জবাবে মাহফুজা জানান, তোমার চারপাশে সুন্দর সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করবে, দেখবে তুমিও একদিন ভালো কবিতা লিখতে পারবে। এই দিকটি শব্দ থেকে কবিতায় আলোচ্য বিষয়, অর্থাৎ নির্ঝরের প্রশ্নের উত্তরই শব্দ থেকে কবিতা মূল প্রবন্ধের প্রতিফলিত বিষয়। সর্বশেষ প্রশ্ন ছিল, মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাব ধারণ করে কি? যুক্তিসহ বিচার করো। এর জবাব হবে হ্যাঁ, মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে। কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন স্বপ্ন। যিনি স্বপ্ন দেখতে জানেন না তিনি কবিতা লিখতে পারেন না। স্বপ্ন দেখার জন্য শৈশবে কৈশোরে পড়তে হবে কবিতা, দু চোখ ভরে নিতে হবে
যা কিছু চোখে পড়ে তার সবটা। উদ্দীপকের মাহফুজা তার ভাইপোর প্রশ্নের উত্তরে যা বলেছেন তা শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করেছে। তিনি বলেছেন, তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুকে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। তার এই ধারণাটি শব্দ থেকে কবিতা প্রবন্ধেও প্রকাশ পেয়েছে। লেখক বলেছেন, কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন। আলোচ্য প্রবন্ধে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। লেখকের মতে শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়, জানতে হয়। প্রবন্ধের এই মূল ভাব উদ্দীপকের মাহফুজার উত্তরে প্রতিফলিত হয়েছে। এই ছিল সৃজনশীল 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে এই অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।